কোথায় যাচ্ছ? তা তো জানি না, শুধু জানি নানা ভাইয়ের বাড়িতে ফিরে যাব না। ওখানে গেলে আমাকে মেরেই ফেলবে। তুমি কি মনে করো তুমি বেঁচে আছো? আমার তো মনে হয় তুমি একটা জিন্দা লাশ, যার প্রতিবাদ করার কোনো শক্তি নেই। নানা ভাই ভয়ঙ্কর মানুষ। নানা ভাইয়ের বাঘের মতো চোখ দুটা দেখলে আমার ভয় লাগে। নানা ভাইয়ের চোখ আছে, তোমার নেই? নানা ভাইয়ের শক্তি আছে, তোমার নেই? একবার মনে করো তুমিও মানুষ, তোমারও নানা ভাইয়ের মতো হাত পা সবকিছু আছে। আসলে আসলে তোমরা প্রতিবাদ করতে পারো না বলেই ওই নানা ভাই তোমাদের উপর অত্যাচার করে। আপনি বলছেন আমার হাতে শক্তি আছে? এই হাতে আমি বাঁশি বাজাই, এই হাত দিয়ে আমি আঘাত করতে পারবো না। পারবে, তোমার যে পারতেই হবে। একবার ভেবে দেখো, তোমার যে বাঁশির সুরে তোমার রানী পাগল হয়ে তোমাকে ভালোবেসেছিল, নানা ভাই আর তার লোকেরা সেই রানীকে নষ্ট করেছে। নানা ভাই শুধু তোমাকে মেরে ফেলতে চায়নি, তোমার ভালোবাসার রানীকে খুন করেছে। বলো তুমি মিথ্যে বলছো? তুমি মিথ্যে বলছো? মিথ্যে বলছি না, যা সত্যি তাই বলছি। না, মিথ্যে বলছো। আমি সত্যি বলছি। বলো মিথ্যে বলছো? আমি সত্যি বলছি। না, এই তো এই তো, কে বলেছে তোমার হাতে শক্তি নেই? তোমার মনে সাহস নেই? কে বলে এই হাত বাঁশি বাজানোর হাত? সত্যি সত্যি তুমি শক্তিশালী। হ্যাঁ রাজা, তোমার মধ্যে একটা প্রচন্ড শক্তি ঘুমিয়েছিল, আমি সেই শক্তিকে জাগিয়ে দিয়েছি। আমার মনে হয় এখন তোমাকে কেউ আঘাত করলে তুমি সেই আঘাতের জবাব দিতে পারবে। বলো তুমি পারবে? বলো তুমি পারবে? বলো তুমি পারবে? হ্যাঁ, আমি পারবো। কিন্তু একটা কথা মনে রাখবে, আত্মরক্ষার জন্য, প্রতিবাদের জন্য যে হাত তুমি ব্যবহার করবে, সেই হাত তুমি অন্যায়ের জন্য ব্যবহার করবে না, আইনকে নিজের হাতে তুলে নেবার জন্য ব্যবহার করবে না।